লক্ষ্মীপুর সুন্দর এই নামের পুরো সার্থকতায় যেন রয়েছে জেলা জুড়ে। তবে আলোর বিপরীতে যেমন অন্ধকার থাকে, ঠিক লক্ষ্মীপুরের লক্ষ্মী নামের পাশে আছে এক অন্ধকার জগৎ, যেখানে ভয় আর আতঙ্ক সঙ্গী হয়ে আছে পুরো লক্ষ্মীপুর জেলা জুড়ে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের ভয় নাই। কিসের সেই ভয়? কেনই বা তো আতঙ্ক নিয়ে দিন পার করছেন এ জেলার মানুষ? চলুন জেনে আসি সেই ভয় আর আতঙ্কের কথা। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ বাজারে দিঘির দক্ষিণ পার্ক সৌদি প্রবাসী মেহেদী হাসানের বাড়ি। গত 23 ফেব্রুয়ারি দিনে দুপুরে বাড়িতে থাকা তার স্ত্রীকে স্বামীর বন্ধু পরিচয়ে অচেতন করে ফেলে দুই যুবক। এ সময় ঘরের আলমারিতে থাকা স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় 3 লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। ঘরে ছিলাম, তখন আমার দুইটা ছেলে আসছে। দুইটা ছেলে আসি ভাবি ভাবি বলে ডাকছে যে বাসে কেউ নাই, তাই আমি আর ঢুকতে দিই না। ফোনটা মুখের একদম কাছে আনি বলতেছে যে এই দেখেন আপনার হাজবেন্ডের ছবি। পরে আমার তখন মাথাটা চক্কর দিয়ে উঠে আমার মাথা জিজি করা শুরু করছে। তারপর থেকে আর আমার কিছুই মনে নাই বা কি হয়েছে কিছুই জানি না। তারিখে আমি দুপুর 1টার দিকে আমি লক্ষ্মীপুর গেছি থানা ভেরিফিকেশনের জন্য। এই গেছি আমি 15 মিনিট না লাগছে। এই 15 মিনিটে আমি আবার বাড়িতে মুছে গেছি। আসি দেখি দরজা গেট খোলা, দরজা খোলা, বউ সোফার উপরে কাটতে গেছি। তো আমি দৌড়ে যাই, দেখি আমার স্টিলের আলমারিও খোলা। আমার স্টিলের আলমারির ভিতরে আমার জিনিস আছিল, এই জিনিসগুলো আমার নাই, টাকাও আছিল, জিনিসও আছিল। এই ঘটনার 3 দিন পার হতে না হতেই গত 26 ফেব্রুয়ারি রাতে জেলার কমলনগর উপজেলার চর ফলকুন গ্রামে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দিয়ে একই বাড়ির 3 পরিবারের 4 শিশু, নারী ও বৃদ্ধ সহ 12 জনকে অচেতন করে দুর্বৃত্তরা। আমরা এসার পরে রুটি এখন খাইছি, খাওয়ার পরে কি আর মাথা ঘুরা আর কি আর খারাতাম পারে না। এরা একজন একারে অবস্থা 12 জন, এক ফ্যামিলিকে যা আছে 12 জন সবাই খাইছে, সবাই আহত আছে। চলুন তবে এবার একটু ভিন্ন দিকে যাওয়া যায়। গত 3 ফেব্রুয়ারি অপহরণের 4 দিন পর লক্ষ্মীপুরের চর রুহিতাই ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে পারভেজ নামে এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পারভেজ শাকচর ইউনিয়নের খালেক মালানা বাড়ির খোকনের ছেলে। গত 30 জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা। তবে আজও সেই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এই তো গেল আগের কথা, এবার আসি গত 3 দিন আগের ঘটনার দিকে। গত 4 ফেব্রুয়ারি মধ্যরাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জের ধর্মপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে আবুল কালাম নামের এক বৃদ্ধকে জখম করে ডাকাতরা। এরপরে হাসুরি ধরে দরজা কোরা বাড়িছি, ধরের বাড়ি যায় কোরা বাড়ি ঢুকে দরজাটা ছাড়িছি। তো বাড়ি থাকো না পাতিলে বান্ধব থাকুন, দরজা এটা খুলছে, আমি উঠে খুলিয়ে দিচ্ছি। এটা খুলিয়ে আরে খুলিয়ে লাগছে, আমি দরজা খারাইছি। এই টাইমে আমার দিছে খুব, যদি লোকজন না আইতো তাহলে বিরাট ধরনের আমাদেরকে আঘাত করতো। ভয়াবহ এসব ঘটনায় এক কথায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো লক্ষ্মীপুর জেলায়। রমজানের এমন পবিত্র সময়ে পুরো জেলা আতঙ্ক নিয়ে কাটাচ্ছে নির্ঘুম রাত। ডাকাত আতঙ্কে রাত পার করছেন উপজেলার ভবানীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, ডুমচর ও লাহারকান্দি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এসব এলাকায় আতঙ্ক এড়াতে দেয়া হয়েছিল মসজিদের মাইকে সতর্ক থাকার ঘোষণা। বর্তমানে ওইসব এলাকায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামের স্থানীয় যুবকরা। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লক্ষ্মীপুরের বাসাবাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বেড়ে চলেছে দিনে দুপুরের চুরি, ছিনতাই, ডাকাতি ও হামলা সহ নানা ধরনের অপরাধ। গত 6 মাসে জেলায় প্রায় শতাধিক চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ভয় আর আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে এ জেলার মানুষ। আমরা আইনের কাছে আমরা সুস্থ একটা বিচার চাই। এমন ভয় জাগানোর সময় যখন পার করছে মানুষ, তখন কি ভাবছেন জেলার সচেতন নাগরিকরা? এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, আমরা আইন শৃঙ্খলার দ্রুত উন্নয়ন চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদেরকে দমন করতে হবে, এদেরকে নিরপেক্ষ থেকে প্রকৃত অপরাধীদেরকে পাকড়াও করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পুরো জেলা যখন ভয় আর আতঙ্ক নিয়ে দিন পার করছে, তখন কোথায় পুলিশ? এমন ভয় জাগানোর সময় কি ভূমিকায় বা রাখছেন তারা? আমরা বিশেষ করে রাতে এই রমজান মাসে আমাদের পুলিশি টহল জোরদার করেছি, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইদানিং কিছু চুরির ঘটনা আমাদের নজরে এসেছে। এছাড়া অন্যান্য যে অপরাধ সেটা পরিসংখ্যান স্বাভাবিক গতিতেই আছে। উল্লেখযোগ্য কোনো অপরাধের তথ্য আমাদের কাছে নেই। সর্বোপরি লক্ষ্মীপুর জেলা পুলিশ তার টহল কার্যক্রম, গোয়েন্দা কার্যক্রম এবং অন্যান্য যে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সবগুলোই নিয়েছে। আতঙ্ক আর ভয়ের অন্ধকার জগৎ পেরিয়ে সাধারণ মানুষ স্বস্তি নিয়ে দিন পার করবেন এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসী। রাকিব হোসেন রনি, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।